ওম নমঃ শিবায়। কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ 2026 কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। মাসের যে শুরুটা, মার্চ মাসের শুরুটা কিন্তু কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ একটা ফাস্ট, বেশ একটা মানে স্পিড একটা পাবেন। একটা স্টার্টটা না বেশ সুন্দর ফাস্ট হবে। মানে কি বলুন তো, ফেব্রুয়ারি মাস শেষ হলো, মার্চ মাস শুরু হলো, কখন মাসটা শেষ হলো, কখন নতুন মাস শুরু হলো না, বেশিরভাগ জাতক জাতিকারা বুঝতেই পারবেন না। আর মাসের শুরু থেকে না মনে একটা আলাদা এনার্জি থাকবে আপনার। এই এই মাসের শুরুতেই না মাথায় না অনেক কিছু করার প্ল্যান চলবে। যে এইটা, এই জিনিসটা এরকম করে করলে ভালো হয়, বা লাস্ট মাসে আমি কাজটা এরকম ভাবে করেছি, আমি একটু কাজটাকে চেঞ্জ করবো, একটু চেঞ্জ করে দেবো, বা বাড়িতে এই এই কাজগুলো করাবো, বাড়ির লোককে এটা বলতে, এটা একটা মাথায় না সবসময় কিছুটা এই মাসের জন্য কিছুটা প্ল্যানিং কিন্তু মাথায় ঘুরবে এই সময়টা। মানে মনে এনার্জি হাই থাকবে, প্ল্যানিং করবেন। এই মাসে শুরুটায় কিন্তু একটা ছোট্ট কথা বলবো, মাসের শুরুটায় হাতে কিন্তু পয়সা অন্য মাসের থেকে একটু কম থাকবে। আমি বলছি একটু কম থাকবে, অ্যাটলিস্ট ফার্স্ট ফার্স্ট আর প্রথম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকের হাফটা, দেড় দেড় সপ্তাহ মার্চের হাতে কিন্তু পয়সাটা একটু কম থাকবে। হ্যাঁ, প্রবলেমের অত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, কারণ যেমন যেমন মাস এগোবে তেমন তেমন হাতে কিন্তু পয়সা আসবে। পয়সা কিন্তু আসবে, কিন্তু এই মাসের শুরুতে একটু কম থাকবে। তো বড় কোনো যদি খরচা ভাবছেন করবেন, ভালোভাবে মাসের 15 তারিখের পর ওটাকে প্ল্যান করা বা টাকাটাকে মানে মানে খরচাটাকে ফেলা। একটা আনএক্সপেক্টেড জায়গা থেকে অনেক জাতক জাতিকারা একটা আনএক্সপেক্টেড জায়গা থেকে কিন্তু একটা বড় একটা অর্থপ্রাপ্তির লাভ আছে, একটা বিশাল বড় অর্থপ্রাপ্তির লাভ আছে। মানে যেটা ভাবতেই পারবেন না, আপনি আপনি কোশ্মিন কালেও ভাবতে পারেননি যে এখান থেকে আপনার কিছু লাভ হতে পারে। সেই জায়গা থেকে একটা কিছু একটা অ্যামাউন্ট, কিছু একটা টাকা, কিছু একটা একটা লাভ, একটা ছোট খাটো বড় সড়ো কিছু একটা লাভ কিন্তু হওয়ার একটা জায়গা আছে। বা লাভটা কিন্তু এটা আপনি একটা ফিজিক্যাল লাভ বললাম, অনেক সময় লাভটা কি বলুন তো মেটাফিজিক্যাল হয়। মেটাফিজিক্যাল কথাটার মানেটা কি হচ্ছে, কেউ আপনাকে কোনো কিছুটা আইডিয়া দিল, কিছুটা বুদ্ধি দিল, বা কোনো একটা কাজ করছেন, ও পাঁচ 5 সেকেন্ড 6 সেকেন্ডের কেউ একটা অ্যাডভাইস দিল যে কাজটাকে না তুমি একটু এরম করে করো, একটু চেঞ্জ করে দাও। আপনি হয়তো তার হয়তো কথাটা শুনে আপনার মনে হলো ঠিক হবে কি হবে না, একবার করে দেখি, আপনি কাজটাকে একটু চেঞ্জ করে দেখলেন। সিম্পল জিনিস। অন্য সময় ধরে নিন সেখান থেকে যদি 100 টাকা পান, ওই টুকুন সে ছোট্ট জিনিস চেঞ্জ করার জন্য না আপনার সেখানে 10,000 টাকা পেয়ে গেলেন। একটা এরকম ডিফারেন্স হয়ে গেল। তো ওইটা তো লাভ হলো, হয়তো ডিরেক্টলি হলো না, মেটাফিজিক্যাল বলুন যাই বলুন না কেন, একটা অ্যাডভাইস জন্য হলো তো লাভটা। তো এরকমও কিন্তু ছোটখাটো লাভ একটা কিন্তু হওয়ার বেশ বড় একটা সম্ভাবনা আছে। কিছু কিছু জাতক জাতিকারা কিন্তু একটা সিম্পল জিনিস বলবো, ফেস মানে মুখ আর গলা, আমাদের মুখ, আমাদের মাউথ, ফেস আর গলা, এই জিনিসটার থেকে কিন্তু এই জিনিসটাকে নিয়ে একটু সাবধানে থাকবে। কিন্তু একটু এই জিনিসটাকে নিয়ে এই সময়টা অ্যাটলিস্ট প্রথম 15 দিন কিন্তু একটু প্রবলেম, একটু আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আছে। এবার জিনিসটা আপনার চার্ট অনুযায়ী কিন্তু ওপর নিচে হবে, নিজস্ব ন্যাটাল চার্ট অনুযায়ী ওপর নিচে হবে। এবার যদি বলি মিনিমাল এফেক্ট কেমন হবে, মিনিমাল এফেক্ট এটাও হতে পারে খুব বড় কামড় খেলেন, মুখে এফেক্ট হলো খুব বড় কামড় খেলেন, বা মাছের কাঁটা মুখে আটকে গেল, বা কোনো কিছু নতুন একটা কসমেটিক ইউজ করলেন তার জন্য স্কিনে কিছুক্ষণের জন্য একটা র্যাশ এলো। এটা ছোট এফেক্ট, বড় এফেক্ট তো অনেক কিছুই হতে পারে, ওটা শুনে কথা বলবো না। নিজের এই সময় নিজের ইএনটি, ইয়ার নোজ থ্রোট সাইনাসে যাদের প্রবলেম আছে, এইসব যে প্রবলেমস গুলো যাদের আছে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হতে পারে। এটা ঠান্ডা গরমের সময়, দুম করে ঠান্ডা কিন্তু লাগাবেন না এই সময়টা। যাদের, আমি এটা মোস্টলি কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের বলছি, যাদের ঠান্ডার ধাত আছে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে লাগবে। ইএনটি প্রবলেম আছে, সাবধানে থাকতে লাগবে। কারণ ফেস আর গলা থেকে একটা ছোট্ট প্রবলেম কিন্তু তারা এই সময়টায় ফেস করতে পারে। হ্যাঁ, এবার হচ্ছে এই সময় কিন্তু আপনাদের খাওয়ার খাওয়া নিয়ে, যেটা খাচ্ছেন খাওয়ার খাওয়া নিয়ে কিন্তু একটু বেশ
ডিসিপ্লিনড হয়ে যেতে হবে। দেখুন, আপনাকে এটা বলা মানে বেসিক্যালি যদি কোনো কিছু প্রবলেম আসে বা প্রবলেম হয়তো আসবে না, কিছু একটু টাফনেস আসবে, সেখানে যখন আমরা মানে যখন কেউ কিছু বলা হচ্ছে যে একটু ডিসিপ্লিন হয়ে যান, যদি আপনি এটাতে ডিসিপ্লিন হন, তাহলে যেই এফেক্টটা আসার কথা 10 ভাগ, মানে সেই এফেক্টটা কিন্তু 100 ভাগের 1 ভাগ হয়ে যাবে যদি ডিসিপ্লিন হতে পারে। খাওয়া নিয়ে এই সময়টা চেষ্টা মানে একটু ডিসিপ্লিন হয়ে যাবেন, চেষ্টা করবেন বাইরের খাবার কিন্তু একটু অ্যাভয়েড করতে, অ্যাটলিস্ট 15 দিন বাইরের খাবারটা খাবেন না। আর বাড়িতেও যে খাবারটা খাবেন না, একটু লাইট মশলা দিয়ে, একটু বেশি ভাজা পোড়া না, একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করুন, যাতে পেটটা ঠান্ডা থাকে। আমরা বলি না, ঝোল, একটু ডাল, পাতলা ডাল ঝোল, একটু অল্প ভাজা খাওয়ার, অল্প ফ্রাইড ফুড খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়টা একটু এরকম ডিসিপ্লিন করলে দেখবেন শরীর মন খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। প্রবলেমের কথা বলবো না, এইটুকুন করে নিন, শরীর মন ভালো থাকবে। ফ্যামিলির মধ্যে কিন্তু কিছু কিছু জাতক জাতিকারা, ফ্যামিলির মধ্যে একটা আলাদা একটা এই 15 দিন, মানে মার্চের প্রথম 15 দিন কিন্তু একটা আলাদা সময় বা আলাদা একটা যোগ দেখতে পাবেন। কিরম টাইপের যোগ? ধরে নিন, কর্কট রাশির মানুষরা না একটু কি বলুন তো, আমি এটা সবসময় মানি, আমি নিজে মানি এটা, একটু মজা করা, একটু লাইট মুড মানে পার্সন হয় তারা, একটু সবসময় মজা করতে ভালোবাসে। প্রবলেম তো সবার, তারা ভাবেন কি বলুন, এটা মোস্টলি কর্কট রাশি লগ্ন জাতকেরা বেশি ভাবেন। প্রবলেম তো সবার লাইফে আছে, ছোট হোক বড় হোক প্রবলেম। লাইফ, দের ইজ নো লাইফ উইদাউট প্রবলেমস। এই প্রবলেমের মধ্যেও না কর্কট রাশি লগ্নের মানুষরা ওখান থেকে আনন্দ নিতে পারেন। এটা কর্কট রাশি লগ্নের মানুষদের একটা বিশাল বড় পজিটিভ একটা দিক। কর্কট রাশি লগ্ন খুব প্রবলেম দেখলে, অন্য কেউ যদি হতাশও হয়ে যান, আপনি বলবেন ঠিক আছে, যা হওয়ার ছিল হয়ে গেছে, দেখি না কতটা কি করতে পারি। তো এই সময় কি বলুন তো, আপনারা একটু লাইফ থাকতে পছন্দ করেন, এই সময় ফ্যামিলিতে একটা অন্য একটা ভাব আপনারা দেখতে পেতে পারেন কিছু কিছু জাতক জাতিকারা। কিরকম টাইপের? ধরে নিন, একটা ছোট্ট কথা উঠলো, একটু আনন্দ করছেন, মজা করছেন কিছু নিয়ে, হঠাৎ করি না যে আনন্দ মজার জিনিসটা কি করে হঠাৎ একটু সিরিয়াস হয়ে গেল, তাতে যদি এক্সট্রিম লেভেলে যায়, কথা কাটাকাটি বা হালকা ঝগড়ার জায়গা বা মনোমালিন্যের জায়গাও কিন্তু যেতে পারে। একটু হালকা জায়গা কিন্তু এটা কিন্তু একটা প্রবলেম ফেস করতে পারেন। তো এই 15 দিন না, আমি বলবো না মজা করবেন না, একদম জেলার হয়ে যান, সেটা বলবো না। যা মজা করছেন করবেন, যখন যদি বোঝেন যে কোনো মানে বাড়ির সদস্য কোনো কিছু যদি একটু যদি হিন্টস পান, একটু ঠিকভাবে নিলেন না ব্যাপারটাকে, সঙ্গে সঙ্গে না ব্যাক ফুটে চলে যাবেন, এই সময়টা ফ্রন্ট ফুট যাওয়ার দরকারই নেই। একদম সিম্পল জিনিস বলছি, কোনো ডিফেন্ড করার, ফ্রন্ট ফুটে যাওয়ার দরকার নেই। একদম বলে দেবেন যে আমি জাস্ট চিল্লি করছিলাম, খারাপ লাগলো, ভেরি সরি, চলো পরের কথা। কতটাকে ঘুরিয়ে দেবেন, দেখবেন অনেকটা এই যে যে যদি এই প্রবলেমটা যদি ফেস করতেও হতে পারে না, ব্যাপারটা থেকে হালকা করে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এইটা একটু একটা মানে ছোট একটা জিনিস বললাম, একটু সাবধানে রাখবেন। আহ আর স্পেশালি যারা মানে কর্কট রাশি লগ্নে যারা রিস্কি কাজ করে, রিস্কি কাজ মানে কি বলছে বলুন তো, যারা বাড়িতে রান্না করেন না, সেটা কিন্তু একটা বড় রিস্কি কাজ, কারণ আপনাকে আগুনের সামনে যেতে হয়। যারা বাইক গাড়ি চালাচ্ছেন, ড্রাইভ করছেন, বা যে কোনো আপনার যেটা মনে হচ্ছে যেখানে রিস্কি কাজ, যেখানে আগুন ইলেকট্রিসিটি এইসব নিয়ে সামনে আছেন, তারা একটু না একটু মানে সাবধানে একটু ব্যাপারটাকে কাজটা করবে। এই সময় একটু মানে কি বলবো, একটু সাবধানে ব্যাপারটাকে কাজ করবেন। একটু নিজের একটু মানে কি বলবো যে মানে বলতে গেলে একটু আগেও কাজ করছেন, আগেও বাইক চালাচ্ছেন, রান্না করছেন, কিন্তু এই সময় না আমি বলবো অ্যাটলিস্ট 15 দিন একটু সাবধানে ধীরে সুস্থে কাজ করুন, এটাই বলবো। এই সময় বাড়ি রিলেটেড, বাড়ি ঘরদোর রিলেটেড কিন্তু কোনো কাজ করার কিন্তু বড় যোগ আছে। বাড়ি মানে আমি কি বলছি, মানে রিলেটেড কাজ মানে কি বলছি, বাড়ি রিনোভেশন করতে পারেন,
বা নতুন করে বাড়ি বানানোর। এবার যদি খুব ছোট এফেক্ট হয় তাহলে নিজের ফ্ল্যাট আছে, ফ্ল্যাটেও ইন্টেরিয়র আপনি করতে পারেন। এটা একটা বাড়ির নিজস্ব কাজই হলো, কিন্তু বাড়ির কিছু কাজ আপনারা করতে পারেন। এই সময় কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু এই সময় বাড়ির গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সাবধান সতর্কতা অবলম্বন করবেন, সাবধানে থাকবেন। যদি কোনো দেখুন, যদি বড় প্রবলেম ছোট প্রবলেম যাই প্রবলেম আসলে, কোনো প্রবলেম আসার আগে না অলওয়েজ সিমটমস দেয়। এবার আমাদের উপরে ডিপেন্ড করছে আমরা সিমটমসটাকে ইম্পর্টেন্স দেখবো কি দেখবো না। এখন বলছি কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে, যদি আপনারা এমন কোনো সিমটমস দেখতে পারেন, বুঝতে পারেন, মনে হচ্ছে সিমটমস হচ্ছে, যদি মনে একটু একটু যদি মনের কোণাতেও আসে যে মনে হচ্ছে সিমটমস হবে, সঙ্গে সঙ্গে প্রফেশনাল হেল্প নেবেন, মেডিকেল হেল্প নেবেন। যদি খুব ছোট জিনিসও হয় মেডিকেল হেল্প নিলে জিনিসটা আর কোনো অন্য রাস্তায় যেতে পারবে না, আগে থেকে ব্যাপারটা সলভ হয়ে যাবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই, কোনো বিশাল কিছু হবে না, বিশাল কোনো প্রবলেম হবে না, মাথার উপরে ভগবান আছে, কোনো কিছু প্রবলেম নেই। শুধু যদি কিছু দেখেন, সতর্কতার ক্ষেত্রে বলছি, আগে থেকে একটু নিয়ে নেবেন। আহ কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের সন্তানদের জন্য কিন্তু একটা, এই 15 দিন কিন্তু বেশ একটা ভালো সময় যাবে। তাদের জন্য কিন্তু কিছু একটা প্রাপ্তির যোগ, একটা প্রাপ্তির যোগ কিন্তু এটা হতে পারে। মানে প্রাপ্তির যোগ, তাদের কি প্রাপ্তির যোগ? তাদের কর্মের দিক থেকে প্রাপ্তির যোগ একটা বিশাল বড় জায়গা আছে। যারা চাকরি বাকরি করার এখন মানে সময় আছেন, তারা নতুন কাজের জন্য কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। মানে ভিন্ন শহরে, ভিন্ন রাজ্যে, বা আমি বলবো ভিন্ন দেশেও কিন্তু চাকরি পাওয়ার একটা বিশাল বড় যোগ আছে। যারা পড়াশোনা করছেন, তারাও কিন্তু ফর স্টাডিজ, পড়াশোনার জন্য কিন্তু বাইরের কোনো ইউনিভার্সিটিজ, বাইরের কোনো পড়াশোনার জায়গা, মানে পড়াশোনার জন্য অ্যাডভান্টেজ। দেখুন, আমরা যখন অফিসে চাকরি করছি তখন ওটা আমাদের কর্ম, ব্যবসা করছি কর্ম, সেরকম একটা স্টুডেন্টের জন্য পড়াশোনাটাই কর্ম। তো আপনার সন্তানের যদি, তার যদি এখন এজ, ওই এজে না হয় বা বয়স নয়, বা ওই সময় তারা পড়াশোনা করছেন, তাদের কাছে তাহলে পড়াশোনার জন্যই অ্যাড্রেস চেঞ্জ হবে। এটা কিন্তু অনেক জায়গায় অনেক জাতক জাতিকারা কিন্তু এটা দেখবেন যে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের যে স্পাউস আছে, স্বামী বা স্ত্রী আছেন, তার কিন্তু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু বেশ বেশ ভালো। এবার যদি কেউ বলেন কেউ হোম মেকার আছেন, তার অর্থ প্রাপ্তির যোগ কি করে হবে? তার অর্থ প্রাপ্তির যোগ হলো না, কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সঞ্চয় প্রাপ্তি হয়ে গেল। অনেক দিন ধরে জমাচ্ছেন, খেয়াল করছেন না, জমি যাচ্ছেন, এখন দেখছেন বেশ মোটা টাকা হয়েছে। তো সঞ্চয় বলুন, প্রাপ্তি বলুন, বা কোনো কোনো জায়গায় কোনো টাকা ছিল, একটা মোটা টাকা, হয়তো ভুলে গেছেন কি হয়েছে, হট করে হাতে টাকাটা এলো, মনটা তো খুশি হয়। একটা মোটা টাকা যদি 500 টাকার যদি 10টা নোট হাতে চলে আসে, হুট করে, যে কোনো লোকের হোক, একটু আনন্দ তো হবেই, একটু আনন্দ তো হবেই জিনিসটা। তো এরাও কিন্তু দুমদাম একটা ছোট্ট কিন্তু প্রাপ্তিযোগ হতে পারে, দুম করে হাতে চলে এলো। তো স্পাউসদের আমি ক্ষেত্রে বলবো একটা বিশাল বড় একটা সুন্দর একটা প্রাপ্তি, অর্থ প্রাপ্তি যোগ আছে। এই সময় এটাও হতে পারে যে আপনার কোথাও কোনো শর্টেজ হলো টাকার, আর আপনার স্পাউস, স্বামী বা স্ত্রী, সেই টাকাটা দিয়ে আপনাকে হেল্প করলো। তো শুধু আপনার কাছে যদি টাকা কমও থাকে কোনো অসুবিধা নেই, আপনার স্পাউসের কাছে টাকা আছে, ওনার ওনার টাকাটাও আপনারই টাকা, নিজের মতন করে ব্যবহার করবেন, আমি এইটুকুনি বলতে পারি। এবার সেটা একটা কি বলুন তো, একটা যে ফর্ম থাকে না, ওটা পুরো চলে গেল, নতুন করে বলতে হচ্ছে ওরা আমাকে। হ্যাঁ, এবার সব শর্টফলটা কিন্তু মেকআপ হবে এই সময়টা। মার্চের শুরু থেকে যদি আপনি, এটা সব জাতক জাতিকাকেই বলবো, মানে কর্কটের, মাসের শুরু থেকে না একটু না, এই মাসটা অ্যাটলিস্ট একটু সেভিংস মোডে চলে যান, একটু একদম সেভিং মোড, পুরো পুরো প্রোন সেভিং মোডে চলে যান। এই মাসটা যতটা সেভ করতে পারবেন না, ততটা ভালো এই মাসটা। আহ এবার সেভিংস বলতে আমি কি বলছি, সিম্পল কথা, যে মানে
চেষ্টা করবেন যতটা খরচা কম হয়, যতটা খরচা কম হয়, এটা কিন্তু না আপনার সুবিধা আছে। কারণ মার্চের উম, মার্চের কিন্তু মিড অফ দ্য মার্চ বলবো, বা ফোর্থ উইকের শুরুতে কিন্তু কোনো একটা জায়গা থেকে কিন্তু একটা আনএক্সপেক্টেড খরচার যোগ আছে। তাতে মানে বেসিক্যালি যদি আপনি মাসের শুরুতে যদি সেভিংস করে চলে যান, সেখানে কিন্তু খরচার যে যোগটা আছে তাতে কিন্তু আপনার লাইফে কিছু এফেক্ট পড়বে না, যদি খরচাটা হয়। না হলে তো ভালোই, সেভিংস টাকাটা আপনার কাছে রয়ে গেল। যদি খরচা হয় তাহলেও কিন্তু কোনো একটা বিশাল কিছু এফেক্ট পড়বে না। কিছু কিছু জাতক জাতিকাদের জন্য কিন্তু বিয়ে বিয়ে তার যে কথাবার্তা চলছে একটু ডিলে হয়ে যেতে পারে, একটু ডিলে হয়ে যেতে পারে। কিন্তু আমি এটাও বলবো যে এখন যদি ডিলে হয়, এটা একটা টেম্পোরারি ফেজ, 15-20 দিনের একটা ফেজ। যদি ডিলে হয় কেটে যাবে। বিবাহের কিন্তু ভালো যোগ আছে, যেটা যোগ আছে, যেটা প্রমিস আছে টাইমের, ওটা হবেই, বিবাহ হবেই। আজ হোক বা আমি বলবো 15-20 দিনের যদি ডিলেও হয়, নেক্সট মান্থে হবে, কিন্তু হবে। এখন কিন্তু 15-20 দিনের জন্য একটু হালকা কিন্তু একটু ডিলে, একটা কিন্তু টেম্পোরারি ফেজ দেখতে পারেন। কিছু কিছু জাতক জাতিকারা এই টাইমে কিন্তু কোনো আহ কোনো প্রপার্টি, কোনো প্রপার্টির কিন্তু মানে কোনো প্রপার্টির কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু বেশ ভালো আছে। যদি প্রপার্টিও না হয়, তাহলে প্রপার্টির ভ্যালুর সেম ভ্যালুর কিছু জিনিস কিন্তু কিছু একটা বস্তু জিনিসের কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি যোগ আছে। যদি ফিজিক্যাল জিনিসটা প্রাপ্ত না হয়, তাহলে কোনো কিছুটা কর্তৃত্ব প্রাপ্তি হলো, কাগজ কলমে জিনিসটা আপনার নামে হলো, এটার কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি আছে। কোনো বড় লোন বা কোনো বড় কোর্ট কেস বা ঝামেলা আপনার লাইফে অনেক দিন ধরে চলছিল, যেটাকে আপনি কিছু করে হলেও শর্ট বা ডিল করতে পারছিলেন না, বলতে পারেন লাইফ ওটা কাঁটা হয়েছিল, এই এই 15 দিনে বা এই মাস বলবো আমি, মার্চ মাসে কিন্তু ওটা সলভ হওয়ার কিন্তু বেশ একটা ভালো যোগ আছে। কিছু কিছু জাতক জাতিকারা একটা না অদ্ভুত একটা যোগ, একটা মানে একটা অদ্ভুত একটা টাইম ফেস করতে পারেন, খুব কিছু কিছু বলছি বলে, কারণ এখানে না কিছু পিকুলিয়ার কম্বিনেশন আছে, সেটা যদি থাকে তাহলে সেখানেই হবে। সেখানে কেতুর প্লেসমেন্ট দেখতে লাগবে, কেতুর ডিগ্রিজ দেখতে লাগবে, কোন নক্ষত্রে বসেছে দেখতে লাগবে। কিন্তু আমি জেনারেলি যদি বলি, জেনারেলিও যদি বলি, কিছু কিছু জাতক জাতিকারা কিন্তু একটু একটা নেগেটিভ প্রবলেম কিন্তু ফেস করতে পারেন রিগার্ডিং টু অতি লৌকিক জিনিসপত্রে। মানে আপনার এগেনস্টে কিন্তু কেউ কোনো সৎকর্ম বা কেউ কিন্তু কোনো একটা দৈবিক অপকর্ম কিন্তু হওয়ার একটা আপনার এগেনস্টে একটা যোগ দেখা যাচ্ছে। যে কোনো সৎকর্ম বলুন, আমি এই বিষয়ে আর বেশি কিছু কথা বলবো না, শুধু আমি এটাই বলছি, আপনারা সবাই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কোন জিনিস নিয়ে কথা বলছি। একটাই কথা মাথায় রাখবেন, বা এটা আমিও ফলো করি, পার্সোনালি ফলো করি, সবার ওপরে ভগবান আছে, মাথার উপরে উনি আছেন, উনি দেখছেন। ওনার প্রতি এইসব জিনিসে না, ওনার প্রতি পুরো ট্রাস্ট যদি রাখি, কোনো সৎকর্ম কোনো কিছুই কিছু করতে পারবেন না। শুধু এই সময় কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের আমি একটা ছোট জিনিস বলতে পারি, যে এইসব যদি আপনার মনে হয় হচ্ছে, যদি আপনার যদি মনের যদি একটা কোণাতেও আসে হচ্ছে, আপনি একটা জিনিস করুন, ঘুম থেকে উঠে যখনই আপনার চোখ খুলছে না, ঘুম থেকে উঠে 15 বার আপনার ইষ্টের নাম নিন, আপনার ইষ্ট যিনি হবেন, আপনি তার নাম নিন 15 বার ঘুম থেকে উঠে। আর রাত্রে ঘুমোতে যেই যে চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে তখন শুধু আপনি একাই আছেন, আপনার সঙ্গে আর কেউ নেই, ওই সময়টা 15 বার আপনার ওই ইষ্টের নাম নিয়ে তারপরে ঘুমোতে যান। এই দুটো জিনিস ফলো করুন, দেখবেন তখন দেখবো তো কে কি করে, কি সৎ কর্ম কি হয়, তখন তারপরে দেখবো। এটা আপনি করুন। যদি মনে হয় যে কিছু হচ্ছে, যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু এই সময়টা কনসেন্ট্রেশনটা ধরে রাখতে অ্যাটলিস্ট 15 দিন কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো সেখানে আপনাকে কিন্তু একটু বেশি এফর্ট লাগবে। যদি আম, যদি মনে হচ্ছে যে একবারে কনসেন্ট্রেশন লাগছেই না, কিছু করেই হচ্ছে না, তাহলে কি হবে, ফেজে ফেজে পড়বেন। মানে আধ ঘন্টা পড়লেন, 35 মিনিটস পড়লেন, কনসেন্ট্রেশন আছে, তখন দেখলেন না মন বসছেই না, 5 মিনিট 10 মিনিট ব্রেক নিলেন ছোট্ট করে,
তুমি আবার বসে, তখন কনসেন্ট্রেশন যখন হচ্ছে না তখন অ্যাডাপ্ট একটু হালকা ফুলকা করতেই লাগবে। যারা এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট আছে, প্রপার রেস্ট নিন, প্রপার রেস্ট নিয়ে কিন্তু এক্সাম দিতে যান। রেস্ট না নেওয়ার কারণে মাইন্ডটা কিন্তু ডাইভার্ট হয়ে যাওয়ার কিন্তু বিশাল বড় চান্স আছে। তো প্রপার রেস্ট নিন, রাত্রিবেলার ঘুমটা কিন্তু প্রপার, যদি 8 ঘন্টা ঘুমান তাহলে চেষ্টা করুন 9 ঘন্টা ঘুম করে, ঘুমিয়ে তারপরে কিন্তু এক্সাম দিয়ে আবার দেখবেন খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো রেজাল্ট হবে। জব চেঞ্জ করার, যারা জব জব করছে তাদের জব চেঞ্জ করার কিন্তু একটা ভালো যোগ আছে। কিছু 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 সেক্টরের জন্য ফরেন থেকে জব, মানে ফরেন কান্ট্রিজ থেকে জব প্রাপ্তির কিন্তু একটা বিশাল ভালো একটা যোগ আছে। যারা সেলস লাইনে আছেন, সেলস এর কাজ করছে, তাদের জন্য কিন্তু কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু কিছু একটু এদিক ওদিক শুনতে হতে পারে, কিছু খারাপ কথা শুনতে হতে পারে। এই সময়টা অত কান দেবেন না, মার্চ মাস পুরো পড়ে রয়েছে, মার্চ মাসে আপনার খেলা হবে, তবে তবে তখন খেলবেন মার্চ মাসে। এখন যদি কিছু শুনতেও হয়, ফেব্রুয়ারি মাস আছে শুনে নিন, মার্চ মাস তো পড়ে আছে খেলার জন্য, মার্চ মাসে উসুল করে নেবেন, মানে লাস্ট 15 দিনে, প্রথম 15 দিনে শুনলে শুনে নেবেন। কিন্তু তবুও বলবো সেলস লাইনের জন্য ডকুমেন্টেশন যেটা করছে না, ডকুমেন্ট প্রসেসিং, ডকুমেন্টেশন, শুধু সাবধানে করবেন, কোনো শর্টকাট অ্যাপ্লাই করবেন না, তাহলে কোনো প্রবলেম হবে। যারা সার্ভিস লাইনে আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অ্যাটলিস্ট মার্চের প্রথম 15 দিন একটু স্বস্তি, একটু আরামের সময় দেখবেন তারা, ওয়ার্কলোডটা মনে হয় একটু কম থাকবে। যারা আইটি বা অপারেশনস লাইনে আছেন, অপারেশন সাপোর্ট, আইটি এইসব লাইনে আছেন, তাদের জন্য কিন্তু একটাই কথা বলবো, তারা কিন্তু তাদের কাজটা ডাবল চেক করে করবেন, যাই কাজ করবেন ডাবল চেক করবেন। একটা ছোট্টখাটো সিলি মিস্টেক, ছোট্টখাটো একটা ছোট্ট ভুল করার কিন্তু একটা বড় যোগ আছে, তার জন্য পরে প্রবলেম হতে পারে। যারা বিজনেস লাইনে বিজনেস করছেন, আমি সব বিজনেস একসঙ্গেই বলছি, তাদের কিন্তু কম্পিটিশন থেকে একটা কিন্তু প্রবলেম আসতে পারে। আর নিজে যা ব্যাংকের ডকুমেন্টেশন, গভর্নমেন্টের থেকে লোকাল লোকাল গভর্নমেন্ট, লোকাল বডি যাই ডকুমেন্টেশন থাকুক, কোনো টেন্ডারে আছেন, কোনো ব্যাংক গ্যারেন্টি এইসব কিছু করেছেন, মানে ব্যাংক গ্যারেন্টি বা এলসি নিয়েছেন, এইসব যে ডকুমেন্টেশন গুলো আছে ব্যাংক রিলেটেড, খুব ভালো করে ঠিকঠাক করে কিন্তু করে রাখবেন। ট্যাক্স রিলেটেড ডকুমেন্টস, এগুলো কিন্তু আপ টু ডেট রাখবেন এই সময়টা। যারা ফুড, মানে খাওয়ার, জল, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হোটেলস রিলেটেড ব্যবসায় আছেন, এই সময় দেখবেন না টাইমটা একটু আপ ডাউন যাবে। টাইমটা আপ ডাউন বলতে কি 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 বলছি, হয়তো একদিন, মানে একদিনই বলছি, একটা দিনের মধ্যে একটা বেলা ব্যবসাটা খুব হাই হলো, আরেকটা ব্যবসাটা একটু ডাউন, আবার খুব হাই ডাউন, মানে আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। কিন্তু সব যদি পুরো, আমি যদি পুরো পুরো জিনিস যদি একবারে ধরে দেখি তাহলে কিন্তু ভালোই যাবে ব্যাপারটা। যারা মেটাল প্রপার্টি লাইনে, মানে মেটাল লাইন, মানে যে কোনো মেটালস নিয়ে কোনো ব্যবসা করছেন, প্রপার্টি বা বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে ব্যবসা করছেন, কনসাল্টিং লাইন, কনসাল্টিং মানে হচ্ছে আপনারা পরামর্শ বা বুদ্ধি দ্বারা কাজ করাচ্ছেন, মানে অ্যাকাউন্টেন্টস হতে পারেন, লয়ার হতে পারেন, যে কোনো বুদ্ধি বা পরামর্শ দিয়ে কনসাল্ট করে যারা কাজ করাচ্ছেন। যারা মিডিয়া লাইনে আছেন তাদের কিন্তু এই সময় অ্যাক্টিভলি মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে অ্যাক্টিভলি মানুষের সঙ্গে কথা বলে কিন্তু প্রবলেম সলভ করতে লাগবে। এই সময় দেখবেন আপনাকে কিন্তু অনেক লোকের সঙ্গে ফোন বলুন বা ফিজিক্যালি বলুন, প্রচুর কথা বলতে হতে পারে, প্রচুর নেগোসিয়েশন হতে পারে, কথা বলতে হতে পারে। এই সময়টা কিন্তু প্রচুর কথা বলাতে টাইম যাবে, ওয়ান টু ওয়ান কথা বলাতে, ওয়ান টু ওয়ানে কথা বলাতে কিন্তু অনেক টাইম যাবে। যারা গার্মেন্টস লাইনে আছেন, যে কোনো গার্মেন্টস লাইন হোক না কেন আছেন, এই সময় কিন্তু একটু খাটনি বাড়বে, দৌড়াদৌড়ি বাড়বে, বাট ইনকাম ভালো হবে গার্মেন্টস লাইনের জন্য। সব মিলিয়ে মাসটা কিন্তু ভালো যাবে। এই মাসটা কিন্তু, মার্চ মাস বলবো অ্যাটলিস্ট প্রথম 15 দিন একটু আনএক্সপেক্টেড জিনিসপত্র বেশি হবে, অভাবনীয় জিনিসপত্র বেশি হবে। নিজের সেফগার্ড যেগুলো বললাম সেগুলো একটু মেনে চলবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। সবার শেষে এটাই বলবো, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দ থাকবেন। ওম নমঃ শিবায়।